ইতালি ভিসা 2026 যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু ইতালির সার্ভারে নতুন একটা আপডেট আনছে। আপডেটটা কি আমি বিস্তারিত বলতেছি, সবাই একটু ধৈর্য সহকারে দেখেন, কারণ আপনাদের জন্য নতুন একটা আপডেট দেওয়া হয়েছে। আমি সার্ভারে একটু আগে ঢুকছিলাম, তো সেখানে এই আপডেটটা দেখতে পারলাম। সো আপডেটের বিস্তারিত আমি বলতেছি, সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং শেয়ার করে দিন। আমি এখন আছি ইতালির মালপেনসা এয়ারপোর্টে। সো দেখা যায় আমি কোথায় যাচ্ছি, খুবই সুন দেখা হবে। আসসালামু আলাইকুম, আমি নাইম খান, ইতালি মিলান থেকে। সো সার্ভারের যে আপডেট আসছে আমরা ডিরেক্ট সার্ভারে চলে যাই, কারণ ভিডিওটা না বড় করি, কারণ ছোট্ট একটা আপডেট, এর জন্য আমরা ডিরেক্ট সার্ভারে চলে যাই। ওকে, সো সার্ভারে যে জিনিসটা লেখা উঠছে একটু আমরা আপনাকে এটা বাংলা ভাষায় দেখাইতেছি, দেন এই ইতালিয়ান ভাষায় দেখাবো। তো রিসেন্টলি এই আপডেটটা আসছে 30শে অক্টোবর, হ্যাঁ। সো আরও মাত্র 3 দিন আগে আসছে। সো আপডেটটা আপনার সামনে দিতে পারিনি, কারণ আমার হাতে সময় ছিল না, যে কারণে আমি আপনাদেরকে দিতে পারি নাই। কারণ আমি লাস্ট 2 দিন ধরে আমি ঘুমানোর টাইম পাই নাই, বিশ্বাস করেন, কাজে এত চাপ। আমার চোখ মুখ দেখে বুঝতেছেন যে আমার মুখে প্রচুর ব্রণ, লাস্ট 2 দিনে প্রচুর ব্রণ উঠতেছে। কারণ আমি আজকে 2 দিন ধরে ঘুমাইতেছি না, কালকে সারা রাত ছিলাম এয়ারপোর্টে। যাক, ওটা বাদ দিয়ে আমরা যে টপিকে চলে আসি। সো এখানে লেখা আছে 30 তারিখ, হ্যাঁ, 16টা 20 থেকে ইউনিও, মানে আপনাদের এখানে আমি আপনাকে যদি একটু ট্রান্সলেট করে দেখাই, না হলে বুঝবেন না। ওকে, সো আমরা এখানে একটু ট্রান্সলেট করে দেখি যে আপনাদের এখানে কি লেখা হয়েছে। 30শে অক্টোবর 2025 বিকাল 4:20 থেকে এই অনলাইন পোর্টাল অ্যাক্সেস সিস্টেম স্পিড আইডি কিংবা আপডেট বাধ্যতামূলক করার কারণে পোর্টালে 3 নভেম্বর 2025 পর্যন্ত সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। পোর্টালটি মূলত 3 নভেম্বর থেকে 2025, মানে 3 নভেম্বর সোমবার, কালকে থেকে। আজকে হলো 2 নভেম্বর, আমি জানি না ভিডিওটা কবে দিতে পারবো। 2 নভেম্বর সন্ধ্যা 6টা থেকে প্রায় 1 ঘন্টার জন্য অস্থায়ী অনুপস্থিতিতে থাকবে, মানে সার্ভারটি বন্ধ করা থাকবে। পোর্টাল পুনঃসংস্কৃত করা হলে প্রতিটি পরিচালনা প্রদান করার সিস্টেমগুলো পরবর্তী আপডেটের সাথে সমন্বয়পূর্ণ কিংবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সময়ের কারণে 72 ঘন্টা পর্যন্ত পরিবর্তনশীল সময়ে যে কোনো অ্যাক্সেসের সমস্যা দেখা দিতে পারে। মানে এটা সার্ভারটাও 1 ঘন্টার জন্য বন্ধ থাকবে, তারপর আপনার 72 ঘন্টার পর আপনার যে কোনো জিনিস পরিবর্তন করেন কিংবা সাবমিট করেন, সেখানে অ্যাক্সেসে সমস্যা দেখা দিতে পারে, মানে একটু সার্ভারের সমস্যা দেখা দিতে পারে, কারণ সার্ভার পরিপূর্ণভাবে ঠিক হবে না। আপডেট দ্বারা প্রোভাইড সিআইডি ব্যবহার করে দ্রুত উপলব্ধ হবে, মানে আপনি সিআইই যেটা আছে, কার্তা ইডেন্টিতা ইলেকট্রিকো যেটা বলে, এখানে আপনারা যখন আবেদন করবেন এখানে দেখেন 2টা অপশন আছে, একটা হলো স্পিড, এখানে হলো স্পিড, একটা হলো সিআইডি। সিআইডি হলো ডিরেক্ট কমিউনি থেকে, সরকার থেকে দেওয়া হয়। আমার যেটা আছে স্পিড, আর স্পিড আই যেটা, এটা আপনার বিভিন্ন ইয়েতে নিতে হয়, ব্যাংক থেকে কিংবা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে, যে এখানে এখানে অনেকগুলো কোম্পানি আছে। সো এদেরটা করতে হয়। সো এখানে মূলত আপনাকে বলি যে আপনাদের পোর্টাল মূলত কিছুক্ষণ সময়ের জন্য, মানে 3 নভেম্বর থেকে 3 নভেম্বর 18টা, মানে 6টায় কাজ করা শুরু করবে। 1 ঘন্টার মতন সময় লাগবে। তারপর থেকে 72 ঘন্টা পর্যন্ত মানে আপনারা কাজ করতে পারবেন, কিন্তু অনেক সময় সার্ভার অনেক ত্রুটি দেখা যাবে, যে কারণে অনেক সময় অনেক অ্যাক্সেস নিতে পারবেন না, কিংবা অনেক অ্যাপ্লাই ইরোর দেখা যাবে। সো এটা কেউ ঘাবড়াবেন না, এই জন্য জাস্ট এই ভিডিওটা বানানো। হ্যাঁ, তো এখানে ঘাবড়ানোর কিছু না, এখানে এই জিনিসটা লেখা আসছে দেখে অনেকে আমার এটা স্ক্রিনশট পাঠাইতেছেন, যে কারণে আমার ভিডিওটা বানানো। হ্যাঁ, সো এটা ঘাবড়ানোর কোনো কারণ নেই, ছোট্ট একটা আপডেট করতেছে। বাট আপনাদের আবেদন 7ই ডিসেম্বর পর্যন্ত রাত 9টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এখানে সুন্দরভাবে বলা আছে 9টা না 8টা পর্যন্ত, 7ই ডিসেম্বর 8টা পর্যন্ত এখানে লেখাই আছে। হ্যাঁ, সো নিশ্চিন্তে থাকেন ভাই, এটা কোনো আহামরি না, এটা জাস্ট সার্ভার আপডেট করতেছে। সো 72 ঘন্টার মতন, মানে 3 নভেম্বরের পর থেকে 72 ঘন্টা পর্যন্ত, মানে সার্ভার একটু ইরোর থাকতে পারে। অনেক সময় অনেক অ্যাপ্লাই সম্পূর্ণ হবে না, কিন্তু অ্যাপ্লাই সাবমিট করা যাবে না, বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হতে হয়। বাস এইটুকুই আপডেট। সো আজকের মতন এখানেই। সো এরকম ছোটো ছোটো আপডেট পাইতে হলে পেজে ফলো দিয়ে রাখেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।